আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে করব চিকেন পাস্তা। এই যে পাস্তা নিয়েছি। পাস্তা রান্না করার জন্য নিয়েছি সয়া সস, কাঁচামরিচ, টমেটো টমেটো সস, পেঁয়াজ, তারপর মুরগির মাংস, ম্যাগি মশলা নিয়েছি 2টা। এই যে আমার গলাটা বসে গেছে, একটু সমস্যা হয়েছে, মনে কিছু করবেন না। পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। এই যে আমি 3 রকমের পাস্তা নিয়েছি। পানি গরম হয়ে গেছে, আমি পাস্তাগুলি দিয়ে দেবো। হ্যাঁ, নাস্তা দেবো। পাস্তা পাস্তা হুম হুম খাবার লাগে রান্না করবো। হুম হুম হ্যাঁ, তোমারও দেবো, তোমার ভাইয়া খাবে, তোমার আপু খাবে। হুম এই যে পাস্তাগুলো আমার বলক এসে গেছে। এই যে আমার পাস্তাগুলা হয়ে গেছে। এই যে এরকম হলে নামায় নিতে হবে। আম্মু কি রান্না করতেছো? আজকে পাস্তা রান্না করব, চিকেন পাস্তা। চিকেন পাস্তা রান্না করতেছো? আচ্ছা, রান্না তুমি আর মজা করে খাবো। আচ্ছা, এই যে এখন আমি নামিয়ে নিব। আচ্ছা, কি রান্না না? নাস্তা পাস্তা। পাস্তা রান্না না, আমি খাবো। আচ্ছা, এই রান্না খাওয়াই আমি খাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। চিকেন গুলা দিয়ে দেবো। চিকেন গুলা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ তেল দিয়ে দিব আবার। দিয়ে দিব টমেটো কুচি, কাঁচামরিচ কুচি,
দিয়ে দিব ডিম, আমি 3টা ডিম দিলাম, দিয়ে দেবো একটু লবণ। আমি ডিম দিলাম 3টা, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, চাইলে কমও দিতে পারেন। ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব, মুরগির মাংস। যে পাস্তাগুলি দিয়ে দেবো, দিয়ে দিব অল্প পরিমাণ সয়া সস, দিয়ে দিব টমেটো সস একটা, দিয়ে দিব ম্যাগি মশলা, দেওয়া হয়ে গেছে সব উপকরণ। আমি ভালোভাবে মিশিয়ে নেব। এরকম করে পাস্তাটা রান্না করলে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। তো একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো হবে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার পাস্তাগুলি হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করব। চিকেন পাস্তা এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগবে। বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বিকালে নাস্তাও করতে পারেন। এই যে আমার পাস্তাগুলো হয়ে গেছে, এখন প্লেটে ঢেলে নেব। এই যে আমার চিকেন পাস্তা রেডি হয়ে গেছে, এখন পরিবেশন করব। এখন খাবে আমার মেয়ে। বিসমিল্লাহ।
অনেক মজা হয়েছে আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।